ফজর নামাজ পড়ে ধরেন যে নাস্তা কিছু খাই, খাওয়ার পর বাইর হই। ধরেন যে তারপরে আমি 10টা দিয়ে গাড়ি গ্যারেজ করি। গাড়ি গ্যারেজ করার পরে আবার লাঞ্চ একটা টিপ হয়। গার্মেন্টসের ওয়ার্কাররা ধরেন একটা বাইর হয়, বাইর হওয়ার পর খাওয়ার পরে ওদের পেট টেট ভারী হয়, তখন আবার ওরা হাইটে যায় না, ওনারা ধরেন যে গাড়ি তোটে, তখন টিপ ভালো লাগে। ধরেন যে 12:30 একটা আছে লাঞ্চের টাইম, ওনারা আবার 1:30 ঢোকে। আবার ধরেন যে যারা 1:30 বাইর হলে 2:30 ঢোকে। এর ভিতরে ধরেন ভালো খ্যাপ হয়। কেউ কেউ ধরেন বাসায় আছে, বাইর হয় না, গাড়ি গ্যারেজ আছে, ওই সময় গাড়ি কম থাকে, এই হিসেবে আমি বাইর হয়েছি। আজকে 3টা আসছি আঙ্কেল, আমি কালকে পানি দিছি গাড়িতে। মানে পানি বলতে গাড়ির ব্যাটারি পানি দিতে হয়, এই পানিটা আমার কালকে শেষ হয়ে গেছে, মানে কমে গেছে পানি, ওইটা পানি দিতে হয়। পানি যদি না পড়ে তাহলে চার্জ ভালো থাকে না, এই হিসেবে আজকে আমার চার্জ নেই। তাছাড়া আমি রাত 9টা-10টা গ্যারেজ করতাম গাড়ি। বাসায় রাখি না এই কারণে যে বাসায় তো আমরা ভাড়া দিয়ে থাকি, এমনিতে দিব না, ওখানে রাখার কোনো পরিস্থিতিও নাই, এই কারণে গ্যারেজে রাখি। আর গ্যারেজের সুবিধা আছে, আমি চার্জে লাগা চলে গেলাম, ধরেন যে ওনারাই সবকিছু করে। 120 টাকা প্রতিদিন। গার্মেন্টসে চাকরি করে না, যেমন আমাকে দিয়ে বলি, আমি কিন্তু আগে সিকিউরিটি চাকরি করি 4 বছর। আমার ধরেন যে কোনো ধরেন যে ইয়া নেই, স্বাধীনতা নাই। এখন আমি 1,16,000 দিয়ে গাড়িটা কিনছি, আমার স্বাধীনতা আছে। ধরেন আমার গাড়ি 14 মাস চলে, ধরেন এর মেয়াদ আমার শেষ, আল্লাহ দিলে টাকা ইনকাম হয়েছে, আমার স্বাধীনতা আছে। আমার মায়ের অসুখ হচ্ছে, কি আমার মাইয়ার অসুখ হচ্ছে, আমার ওয়াইফের অসুখ হচ্ছে, আমি যা দেখতে পারতেছি। কিন্তু আমার ধরেন যে চাকরি করতাম, স্বাধীনতা নাই, সিকিউরিটি চাকরি, এই কারণে গাড়ি চালাই। আমার এই গাড়িটার দাম 1 লক্ষ ধরেন যে 16,000 টাকা। আমি কোনো জায়গায় রাস্তায় তো গাড়ির ফেলা রাখতে পারবো না, এই দিয়ে চোরে লিয়ে দেবো। আপনি ধরেন যে আপনি বিশ্বাস করে আমি রাখলাম, আপনি কিন্তু যাত্রী, আমার গাড়িতে ওইটা আঙ্কেল একটা সিগারেট লিয়ে আন, মুহূর্তের ভিতর গাড়ি থাকবো না। হয়, অনেকেই হয়। তার ভিতরে আবার জিপি লাগানো আছে তো অনেক গাড়িতে। হ্যাঁ, এখন জিপি আসার পরে আপনার অনেক উন্নত। আপনি গাড়ি কই দেবেন, ধরেন 4 ঘন্টার ভিতরে গাড়ি বের করবো। চুরির কারণে একটাই হচ্ছে আঙ্কেল, সেটা হচ্ছে আপনার এই গাড়ি অতি সহজে ঘোরে, অল্প জায়গার ভিতরে ঘোরে। আর গাড়ি যদি টান দেয় আপনার কেউ ধরতে পারবে না, ঠিক আছে? এই কারণে চুরি হয় এগুলা। বড় ইদি বাইক গুলা চুরি হয় না, আর মিশুক গুলা চুরি হয় বেশি। অনেকের তো মনে করো সমর্থ নাই টাকা দিয়ে কিনের, এই কারণে অনেক দেখা যায় মালিকের 2-4টা গাড়ি আছে, ওখান থেকে একটা চায়া নেয় যে ভাই আমি বসে রয়েছি, আমার ফ্যামিলি চলার মতো খুব সমস্যা, এই কারণে একটা গাড়ি দেন, আমি কয়দিন চালাই। তো উনি আবার যদি বিশ্বাস পায়, ওনাকে জামিনদার লাগলে হয়তো জামিনদারও আনে, অনেক সময় আইনে দেখা গেল যে দিল, চালায় 400 টাকা করে জমা দেয়। জামিনদারি যে থাকে যে হ্যাঁ লোক ভালো, তাইলে দেওয়া যায়, তাইলে মালিক তখন তাকে দেয়। বাসায় দিনে বাসায় তো সেরকম দেওয়ার মতো স্কোপ নাই। যেমন এটা তো আমাদের নিজস্ব বাড়ি না, এটা হ্যাঁ ভাড়া বাড়িতে আমরা থাকি, ওখানে আমাদের মিটার নাই, এই কারণে আমরা পারি না, এই কারণে আমাদেরকে গ্যারেজে আসতে হয়। হ্যাঁ, চার্জার সিস্টেম সবগুলো করা আছে, এই যে লাইন লাগিয়ে দেওয়া আছে, আমরা শুধু গাড়ি আমাদের জায়গা মতো ঢুকাইয়া চার্জে দিয়ে চলে যাই। চার্জ হইতে যেমন ব্যাটারি সেই রকম লাগে। দেখা যায় যে ব্যাটারি কারো গুলো নতুন আছে, 4-5-6 ঘন্টা চার্জ দিলেই দেখা যায় যে ওরা সারাদিন চালাইতে পারে। আবার কারো ব্যাটারি দেখা যায় যে কম আছে, ওরা দেখা যায় যে 5-7 ঘন্টা চার্জ দিয়ে দেখা যায় 3-4 ঘন্টা চালায়, 400-500 টাকা ভাড়া মারে, আবার এসে চার্জে দেয়, আবার পরে যায় 400-500 টাকা মারে। এইভাবেই ফুল চার্জ কেমনে হয়, যে চার্জারে লাল বাতি আছে, ফুল লেখা আছে, চার্জিং ফুল লেখা আছে, সবটার মধ্যে আছে। যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন একটা লাল বাতি জ্বলবো, আর যখন আবার চার্জে লাগাবো তখন হলুদ বাতি জ্বলবে। চার্জে যখন লাগানো হয়ে যায় হলুদ বাতি গেল, লাল বাতি একটা জ্বলবে, কাটা খাড়া থাকবে, আমরা বুঝছি যে চার্জ হচ্ছে। এখন যখন ফুল চার্জ হয়ে যায়, আমরা সকালে আসি দেখি যে ফুল চার্জ হয়ে গেছে, তখন আমরা লাইন টাইন খসায়া ব্যাটারি মুখকে টুককে লাগায় হাতটা ধুয়ে গাড়ি মুছি টুছি আমরা চলে যাই।